আপনি কি জানেন কেন হিন্দুদের শ্রাদ্ধানুষ্ঠানে কাককে অন্ন দেওয়া হয়? এর পেছনে লুকিয়ে আছে শ্রীরামচন্দ্রের এক ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্রের কাহিনী। তপস্বী বেশে থাকা রাম ও সীতা যখন চিত্রকূট পর্বতে ছিলেন, তখন দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত এক পাপিষ্ঠ কাজ করে বসেন। তিনি একটি কাকের রূপ ধরে মা সীতার পায়ে ঠোকর দিয়ে তাকে আহত করেন। সীতার রক্ত দেখে শান্ত রামচন্দ্র প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন। কাছে কোনো অস্ত্র না থাকায় রাম একটি কুশ বা ঘাস হাতে তুলে নিয়ে তাকেই ব্রহ্মাস্ত্র হিসেবে অভিমন্ত্রিত করে কাকরূপী জয়ন্তের দিকে নিক্ষেপ করেন। সেই অজেয় অস্ত্র ত্রিলোক জুড়ে জয়ন্তকে তাড়া করতে থাকে। কোথাও আশ্রয় না পেয়ে জয়ন্ত ফিরে এসে রামের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেন। রাম ক্ষমা করলেও ব্রহ্মাস্ত্র তো লক্ষ্যভেদ না করে ফিরে আসে না। তাই রামের নির্দেশে ব্রহ্মাস্ত্রটি জয়ন্তের এক চোখ বিদ্ধ করে ফিরে যায়। জয়ন্তের এই ত্যাগের পর রাম আশীর্বাদ করেন, আজ থেকে মর্তলোকে কাককে যে অন্ন দেওয়া হবে তা সরাসরি পিতৃপুরুষদের কাছে পৌঁছাবে। সেই থেকেই বিশ্বাস করা হয় যে শ্রাদ্ধের অন্ন কাক খেলে তবেই পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। শ্রীরামের সেই আশীর্বাদ আজও আমরা মেনে চলি।